ভীষণ ভীষণ স্পেশাল একটা পদ হলো দুধ রুই, দারুণ লাগে খেতে। তো আজকে রইল এই দুধ রুইয়ের ভিডিও। দেখো আমি কিভাবে এটা রান্না করেছি, খুব সাধারণ পদ্ধতিতে রান্নাটা কিভাবে করেছি দেখো। তোমাদের করে দেখাবো রুই মাছের একটা নতুন পদ। দেখো এগুলো রুই মাছ, ওখানে ভাজা হচ্ছে কিছু, আর এখানে অবশ্যই 2 পিস রাখা আছে। এই 2 পিস আবার ভাজা খাবো, কারণ লেদাটা না ঝোলে দিতেই পছন্দ করি না। তো যে আইটেমটা হবে সেটা দেখো, আজ হবে দুধ রুই। তো তার জন্য কী কী নিয়ে নিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস আর কিছু না। কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো। এখানে মাছ ভাজা হচ্ছে। একটু আমুল স্প্রে দুধ গুঁড়ো নিয়েছে, এবার এটা জল দিয়ে গুলিয়ে নেব। আমুল স্প্রে দুধটা রেডি করে নিলাম। এরপরে স্টেপ বাই স্টেপ চলো দেখাই। আর একটু দুধ লাগবে। দুধ আর একটু দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। আচ্ছা, এখানে কড়াইতে এবার লঙ্কা কুচি দিয়ে দিলাম এই মাছ ভাজার তেলটায়। লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। লঙ্কাগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিই। কড়াইটাতে লেগে রয়েছে, কত কিছু ভাবছো না, এটা বেগুন ভাজা। আরে ওটা গরম জল, যা। হ্যাঁ, মাছের ঝোলও দেবো বলে। ভাজা ভাজা হবে পেঁয়াজটা। লঙ্কা গুঁড়োটা আমি গুলে নিই, আমাদেরকে আগেও বলেছি, আমি শুকনো নিলাম, গুলিয়ে দিই। এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর একটু ভাজা হয়েই গেছে। এরপরে মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর টমেটো এই দিলাম। এটা এই পর্যায়ে এসেছে। দিয়ে দিলাম আঁচড় দিয়ে। দেখো রঙটা কি সুন্দর লাগছে। একটু ফুটবে, কি দারুণ রঙটা এসছে না। এরপরে রুই মাছগুলো দিয়ে দিলাম। আমাদের কিন্তু হালকা করে কড়া করে ভাজা হয় মাছ, ভাজা মাছও তাই, ঝোলের মাছও একটু কড়কড়ে ভাজা হয়। একটু ঘন ঘন মাখা মাখা, দারুণ টেস্টি লাগে খেতে। সবাই করে আমাকে বলো কেমন হয়েছে। দুধ রুই যেমন দেখতে হয়েছে তেমনই কিন্তু খেতে।